নবীন কিশোর চক্রবর্তী। এখানে এসে খুব ভালো লাগছে, কারণ আমি বিধায়ক হওয়ার আগের থেকে এই ক্রীড়া জগতের সঙ্গে নবদ্বীপে বহু প্রতিভাবান খেলোয়াড়রা আছে। তো আমি এর বিধায়কের হওয়ার আগের থেকেই আমি তাদেরকে বিভিন্ন জনের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাদেরকে যতটুকু পারতাম আমি সহযোগিতা করতাম। তো বিধায়ক হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে ক্রীড়া জগৎকে জোর দেওয়া প্রয়োজন। আর তো সব উন্নতি হবেই, সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা চাইছি তাই দিচ্ছেন। ক্রীড়ার জগতের উন্নতির জন্য আমি তার দরবার করেছি। এখন হয়তো বলাটা উচিত ছিল না, কারণ আমি হওয়ার পরে তারপরে বলি, তবু বলেই ফেলি। ক্রীড়া জগতে উন্নতির জন্য আমাদের নবদ্বীপে একটি ইনডোর স্টেডিয়াম স্যাংশনের কাজ চলছে, অলরেডি ডিপিআর চলে গেছে। 6 বিঘা জমির উপরে একটা ইনডোর স্টেডিয়াম হবে। আর কেন আমি এটার উপর জোর দেই, কারণ এই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত থাকলে সেই ছেলে বা মেয়ে কখনো কোনো নোংরা কাজ করতে পারবে না, তার দ্বারা গেজা বেচা মদ বেচা সম্ভব হবে না। কাজেই তার জন্য তার পরিবার যেমন নিশ্চিন্তে থাকবে, যত বেশি ছেলে মেয়েরা এই খেলাধুলার মধ্যে ঢুকবে, সমাজ ততটাই সুস্থ সমাজ হয়ে উঠবে। তাই আমার মনে হয় যে এর উপর জোর দেওয়া। কারণ আজকে যেটা বললেন অনেক বক্তাই, যে এখন সব মোবাইলে ঢুকে গেছে, আর মোবাইল মানেই সেখানে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আর আমাদের বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী আমাদেরকে খারাপ দিকটাই বেশি টানে। তাই সেখান থেকে মস্তিষ্ক বিকৃতি ঘটে, সমাজের বিভিন্ন দুষ্কর্ম ঘটে থাকে। সেই জায়গা থেকে খেলাধুলার উপর জোর দেওয়া প্রয়োজন, তাতে যেমন স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, তার পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। তাই আমি খেলাকে এত বেশি গুরুত্ব দিই। তো আগামী দিনে আমার এই খেলাধুলার উপরে দেখতে ভালো লাগে, খেলাধুলা গোল যখন হয় আমিও গোল বলে চিৎকার করে উঠি, আউট হলে আমিও চিৎকার করি, কিন্তু খুব বেশি খেলাধুলার বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। তো এখানে আপনারা সবাই আমার টিচার, আমার শিক্ষক, কারণ প্রত্যেকেই এখানে আমার থেকে বেশি জানেন খেলাধুলার বিষয়ে। তা আপনারা আমাকে পরামর্শ দেবেন। সরকারিভাবে যত রকম বাধা, সেটা দূরে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর দরবার করে সরকারের কাছে আবেদন করে নিয়ে এসে যাতে এখানে আরো বেশি করে ক্রীড়া জগতের উন্নতি ঘটে, এবং তার সঙ্গে সঙ্গে এই খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছে তাদের যাতে একটা ভবিষ্যৎ থাকে, চাকরি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যেন তাদের একটা সুযোগ সুবিধা থাকে, তার জন্য আমার সরকারের কাছে যা করতে হয় আমি করব। এইটুকু বলে সকলকে আমার নমস্কার জানিয়ে বক্তব্য বিশ্রাম দিচ্ছি। নমস্কার।